যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। এই সঙ্গীতটা শুনলে মনে হয় যে সে রমজানে যখন আমরা বিশেষ করে সাহরি খেতে উঠি, তখন এই সঙ্গীতটি প্রতিটি মসজিদে আমরা কিন্তু শুনে থাকি। এই সঙ্গীতটি বেশ জনপ্রিয় একটি সঙ্গীত। 2008 সালে অ্যালবামে গাওয়া আমাদের আব্দুল মোনায়েম খান, আব্দুল্লাহ হাদি, আমরা একসাথে গেয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির, সাথে আছি আমি হোসাইন মাহমুদ। আমার সাথে রয়েছে বাংলাদেশের প্রথম ইসলামী সাংস্কৃতিক সংগঠন জুলফিকার শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। আমাদের সাথে রয়েছেন শিল্পী আব্দুর রহমান, রয়েছেন শিল্পী মহিবুল্লাহ আল মাহাদি। শুরুতে আমরা কথা বলবো শিল্পী আব্দুর রহমানের সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, এই বাংলাদেশের যে প্রথম ইসলামী সাংস্কৃতিক সংগঠনে কাজ করছেন, আপনার কাছে কেমন লাগছে কাজ করে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। সংগঠনটার নাম একটু না বললেই নয়, জুলফিকার হামনাদ গজল পরিবেশক দল, যেটা বাংলাদেশ শুধু নয়, পাক ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক দরবার শিক্ষা নিকেতন সারসিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসা। তো এই সারসিনা দরবার থেকেই প্রতিষ্ঠিত জুলফিকার হামনাদ গজল পরিবেশক দল। সেটা স্বাধীনতার পূর্বে কিন্তু আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সারসিনা শরীফের পীরে মরহুম রহমতুল্লাহ আলাই। তো আমাদের এখানে 50-এর অধিক কিন্তু অ্যালবাম রয়েছে। যেই যুগে মানুষ ফিতার বড় বড় ক্যাসেট ছিল। আমাদের বহুল পরিচিত সঙ্গীতগুলো যদি আপনাকে বলি, আমরা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যে আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটা 100 মিলিয়নের বেশি কিন্তু ভিউ আছে এই গজলের। একেলা রাসূলুল্লাহ, অসংখ্য অগণিত ভাইরাল সঙ্গীত কিন্তু আমাদের রয়েছে। তো আমাদের গীতিকারদের মধ্যে যদি আপনি বলেন সত্য ন্যায়ের শুনানি, আমরা বাংলার বীর মুসলমান, মন যে আমার টিকে না গো, হ্যাঁ মন যে আমার টিকে না গো এই দেশেতে হায়রে, এই যে সঙ্গীত হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, এই গজলগুলো কিন্তু বেশ ভাইরাল। অনেক শিল্পীরা গেয়েছেন, কভার করেছেন। তো এই গজলগুলো লেখা কিন্তু আমাদের কবি রুহুল আমিন খান, দৈনিক ইনকিলাবের যিনি নির্বাহী সম্পাদক, তিনি কিন্তু আমাদের এই জুলফিকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুরু থেকে, একদম সূচনা। আমরা শিল্পীর কাছে শুনবো আপনার সবচেয়ে জনপ্রিয় যে সঙ্গীতটি, সেই সঙ্গীতটি আপনার কাছে শুনতে চাচ্ছি। আমাদের সব থেকে জনপ্রিয় এবং বহুল প্রসিদ্ধ, সবাই শুনছে, বাংলাদেশে মুসলমান শোনে না এমন কিন্তু খুবই কম আছে এই গজলটি, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। গাওয়ার মতো সেই অবস্থা নাই এখন। দর্শকদের উদ্দেশ্যে অল্প একটু আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। এই সঙ্গীতটা শুনলে মনে হয় যে সে রমজানে যখন আমরা বিশেষ করে সাহরি খেতে উঠি, তখন এই সঙ্গীতটি প্রতিটি মসজিদে আমরা কিন্তু শুনে থাকি। এই সঙ্গীতটি বেশ জনপ্রিয় একটি সঙ্গীত। 2008 সালে অ্যালবামে গাওয়া আমাদের আব্দুল মোনায়েম খান, আব্দুল্লাহ হাদি, আমরা একসাথে গেয়েছি। অনেকে কিন্তু এই সঙ্গীতটি শুনেছে, কিন্তু অনেকে শিল্পীকে আমরা কখনো চোখে দেখি না। আজকে কিন্তু সেই শিল্পী সরাসরি দৈনিক জনতা জমিনের যে লাইভ পেজে রয়েছে, আপনারা দেখছেন সরাসরি। তো আমরা তারপর শুনবো আপনাদের যে সংগঠন বর্তমানে কি অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। বর্তমানে আমাদের এই জুলফিকার হামনাদ গজল পরিবেশক দলের প্রধান পরিচালক হিসেবে রয়েছে আব্দুল মোনায়েম খান। এটার উপদেষ্টা হিসেবে সারসিনার পীরে মরহুমের ছোট সাহেবজাদা হুজুর রয়েছেন। এই যে ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে হুজুরের লেখা, নেসারুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরের লেখা এটা। সংগঠনের এখন বেশ কিছু শিল্পী রয়েছে, তরুণ এবং শিশু শিল্পী, নতুন উদ্যমে তারা নতুন করে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের জুলফিকার যে চ্যানেল রয়েছে, সেখানে নতুন নতুন সঙ্গীতগুলো আপলোড হবে ইনশাআল্লাহ। আপনি দুটি সঙ্গীত বলেছেন, হৃদয়ের জানালা খুলে দাও না, যে আরেকটি আলোচিত, যেটি মানুষের হৃদয় এখনো গেঁথে আছে, হৃদয়ের জানালা। তারপর আরেকটি হলো সত্য ন্যায়ের সেনালি, আমরা একটু বাংলার বীর মুসলমান, আমরাও অজেয়, আমরাও অমর, তাওহীদ সুদা করেছি পান। সত্য ন্যায়ের সেনানি আমরা, বাংলার বীর মুসলমান, আমরাও অজেয়, আমরাও অমর, তাওহীদ সুদা করেছি পান।
মানি না কো বাধা জানি না কো ভয় হৃদে নাই কোনো দ্বিধা সংশয় মানি না কো বাধা জানি না কো ভয় হৃদে নাই কোনো দ্বিধা সংশয় মোরা দুর্বার চিরদুর্জয় মহাসত্যের গাহি যে গান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুদা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুদা করেছি পান। জুলফিকারও নতুন উদ্যমে কাজ শুরু করেছে, আপনারা নতুন নতুন ডেলিভারি ইনশাল্লাহ পাবেন জুলফিকারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিতে চাই আমরা। দর্শক আমরা কথা বলবো আরেকজন শিল্পী আমাদের রয়েছেন জুলফিকারে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। কথা না বাড়ি একটু আগে সঙ্গীত শুনতে চাই। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর আমারে ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দর্শক আপনারা শুনছিলেন জুলফিকার শিল্পগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীত, এবং আমরা অন্য সময় তাদের সাথে আবারও আড্ডা দিব। সে পর্যন্ত আপনারা দৈনিক জনতার জমিনের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।